এসএসটিভি পাবলিক চ্যানেলের 1 মিলিয়ন ফলোয়ার সম্পূর্ণ হয়েছে। এসএসটিভি জিন্দাবাদ, এসএসটিভি জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, প্রত্যেকের দেখা উচিত, প্রত্যেকের এসএসটিভিকে অনুপ্রেরণা দেওয়া উচিত। দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর মেনু এবং এত সুন্দরভাবে সাজিয়েছেন যে এসএসটিভিকে সম্বর্ধনা জানানোর একটি সুন্দর ছন্দ, এই ছন্দটাই সম্পূর্ণ ভিন্ন। দেখ, সকলকে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, খুব আমাকেও ভালো লাগছে। মিলিয়ন এবছর, পরের বছর যেন 10 মিলিয়ন হয়। আমরা তো ভাবতেই পারিনি এরকম অনুষ্ঠান হয় বলে। বরাবরই ফলো করি এসএসটিভি পাবলিককে। আপনারা জেনেছেন 1 মিলিয়ন ফলোয়ার সম্পূর্ণ হওয়ার পর থেকেই বিভিন্ন জনের কাছ থেকে আমরা শুভেচ্ছা বার্তা পেয়েছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি, সামনাসামনি পেয়েছি, বিভিন্নভাবে পেয়েছি। আজকে আমরা এমন একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছি এসএসটিভি পাবলিকের টিম নিয়ে, এবং অনেকেই নেই এখানে। তো জামিয়া দারুল মুস্তাফা, যেটা হুগলির ধনিয়াখালীতে অবস্থিত, এরকম একটি প্রতিষ্ঠান থেকে তাদের পক্ষ থেকে আজকে একটি অনুষ্ঠান করা হয়েছে। এসএসটিভি পাবলিকের যে সমস্ত টিম মেম্বার রয়েছে এবং শুভাকাঙ্ক্ষী রয়েছেন, এবং এই প্রতিষ্ঠানের যারা পরিচালক, কমিটি, শুভাকাঙ্ক্ষী, সকলকে নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান, খুব সুন্দর অনুষ্ঠান, মনোমুগ্ধকর অনুষ্ঠান। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন। আমাদেরকে উৎসর্গ করে, এসএসটিভি পাবলিককে উৎসর্গ করে আজকে একটি অনুষ্ঠান করেছে জামিয়া দারুল মুস্তাফা। সেই অনুষ্ঠানের কয়েকটি পার্ট আপনাদের সঙ্গে তুলে ধরবো, এবং যারা অতিথি এসেছেন তাদের অনুভূতি একটু আপনাদের শোনাবো, এবং জামিয়া দারুল মুস্তাফা এসএসটিভি পাবলিকের জন্য কেন এত বড় অনুষ্ঠান আয়োজন করেছে সেটাও আপনাদেরকে দেখাবো। খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, বক্তব্য, অনুষ্ঠান সব মিলিয়ে আজকে এসএসটিভি পাবলিককে উৎসর্গ করে দারুণ একটি অনুষ্ঠান উপহার দিল জামিয়া দারুল মুস্তাফানের। মেনুটা আজকে কি আছে দেখবো। দেখুন কত সুন্দর এলাহি আয়োজন, একবারে বুফে সিস্টেম খাবার করেছেন। এই যে মেনুতে কি কি আছে একটু দেখাবো আপনাদেরকে। এখানে প্রথমেই স্যালাড আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এটা ফিশ ফিঙ্গার আছে, এবং এখানে আপনার রয়েছে ফ্রাইড রাইস রয়েছে, ভেজ ফ্রাইড রাইস রয়েছে, এবং এখানে আছে এটা কি আছে, ভেটকি মাছের পাতুরি, মাশাআল্লাহ। এবং এটা কি, এবং সাদা ভাতেরও ব্যবস্থা রয়েছে। ফ্রাইড রাইস যারা খাবেন না, সাদা ভাতেরও ব্যবস্থা রয়েছে। এবং এখানে এটা কি আছে, চিকেন মশলারও আয়োজন হয়েছে। এবং এখানে কি আছে, এখানে মাটন আছে, এবং এদিকে চাটনি আছে, এবং এখানে আছে, আমি একটু তুলে নিচ্ছি, পাঁপড় আছে, এবং এখানে কি আছে, রসগোল্লা আছে, একদম শেষে না এসএসটিভির পক্ষ থেকে নয়, কিন্তু এটা জামিয়া দারুল মুস্তাফার পক্ষ থেকে, এবং শেষে আছে হজমোলা। এবং সকালে যেটা হয়েছে, সকালে স্টার্টারে আপনার চিকেন স্যাটে ছিল, এবং নান ছিল, এবং চিকেন কষা ছিল, লস্যি ছিল, এবং দেখতে পাচ্ছেন যে এখন মেন কোর্স চলছে। মেন কোর্সে এই আয়োজন করা হয়েছে জামিয়া দারুল মুস্তাফার পক্ষ থেকে, কিন্তু আমাদের এসএসটিভি পাবলিকের পক্ষ থেকে নয়। আমরা অবাক হয়েছি, যেমন এলাহি আয়োজন খাওয়া দাওয়ার, ঠিক সেরকম একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান, সুসজ্জিতভাবে একটা সুন্দর প্যান্ডেলের মাধ্যমে সুন্দর একটা স্টেজ তৈরি করে আমাদের চ্যানেলকে সংবর্ধিত করে, এবং বিশিষ্ট জনরা এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে সংবর্ধিত করে এখানে একটা অনুষ্ঠান আজকে আয়োজন করেছে। আমরা সত্যি আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হচ্ছি, নিজেদের থেকেই তুলে ধরছি। খাওয়া দাওয়া হচ্ছে একদম আলহামদুলিল্লাহ। এত সুন্দর মেনু এবং এত সুন্দরভাবে সাজিয়েছেন, বুফে সিস্টেম ও রুচিশীল আহার যে ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। খুব হাই প্রোফাইল জায়গা না, একদম না। আপনিও যেমন আজকে ইনভাইট এসেছেন, আমরাও সেইভাবে এসেছি। শুধু আপনাদেরকে সংবর্ধিত করা আমাদের শেফকাতুল্লাহ ভাই অর্গানাইজ করেছেন। মাদ্রাসার পড়া ছাত্রছাত্রীদের যে রুচি এবং মৌলানা সাহেবদের রুচি, তার একটা বড় দৃষ্টান্ত আজকে দেখুন, যে রুচিটা দেখুন। জামিয়া দারুল মুস্তাফা এই মাদ্রাসা থেকে, মহিলা মাদ্রাসা থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে।
দেখে খুব ভালো লাগলো। এবং তোমাদের আজকে এসএস টিভি আমাদের গৌরব, মানে তোমাদের নয়, এটা আমাদেরই এসএস টিভি, একদম আমি বলে দিয়েছি আমাদের এসএস টিভি আজকে গৌরব যে এত সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আরও 1 বছরের মধ্যে তোমরা 1 মিলিয়ন আছে 2 মিলিয়ন হয়ে যাক, আমরা এটা চাইছি সবসময়। থ্যাংক ইউ ভাইজান, খেয়ে নিন। খাবার ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর বক্তব্য শুনে বাংলার কোটি কোটি মানুষ আজকে খেতে বসেছেন। আমার পাশে আছেন আশিক দা। জামিয়া দারুল মুস্তাফার পক্ষ থেকে প্রোগ্রাম আজকে কেমন লাগলো? ছোট করে, খাওয়া দাওয়া বেশি ডিস্টার্ব করবো না, খাচ্ছেন। আগে বলুন খাবারটা কেমন আছে? খাবার তো একদম শেখবাতুল্লাহ হুজুর খাবারটা কেমন করেছে? ওনার যেভাবে ভক্তিশীল উনি মানুষ, যেভাবে রুচিশীল উনি মানুষ, সেইভাবে ভক্তি এবং রুচির এটা দেখিয়েছেন খাবারের মাধ্যম দিয়ে, সেটাও ফুটে উঠেছে। এবং শুধু এই গেস্টদের জন্য না, আমি ভিতরে দেখলাম টোটাল ছাত্রীদের এবং যেভাবে খেয়াল রাখেন উনি, এটা একটা দৃষ্টান্তমূলক যে একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার অনেক রকম আর্থিক দিক থেকে সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে পাশে থাকতে হয়, কিন্তু ইনাদের যে ভক্তি এবং রুচি মানুষের প্রতি, এইটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক। আজকের এই প্রোগ্রামে এসে আর এই যে সুন্দর সাজাবাট, যে এসএস টিভিকে সম্বর্ধনা জানানোর একটি সুন্দর ছন্দ, এই ছন্দটাই সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্নতার মধ্যে আর এই স্বাদের যে একটা তালমেল, এই খাবার দাবার স্বাদের তালমেল সত্যি অসাধারণ। এর থেকে আর ভাষা বলা যায় না যে ওনার মানবিক দৃষ্টিকোণ একটা তো আছেই, আর সেটা খাবারের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। যেভাবে ওনাদের বাচ্চাদেরকে খেয়াল রাখেন, সেরকম কিন্তু আমাদেরকেও ওনারা খেয়াল রাখেন। এটা সত্যি একটা গর্বের বিষয়। থ্যাংক ইউ। জামিয়া দারুল মুস্তাফাকে সারা বাংলার বুকে এবং আল্লাহর রহমত যে প্রত্যেকটা মাদ্রাসা কর্তৃপক্ষদেরকে চিন্তা ভাবনাটা রাখলে আল্লাহ সেই কর্মে সফলতা দেবে। তার মানে আমাদেরকে কর্মটা, নিয়তটাকে পরিষ্কার রাখলে কিন্তু ইনশাআল্লাহ তাআলা আমাদের এই সফলতা, মানে এইটাকে যেটা দেখছি এত সুন্দর পরিবেশনটা, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে, এই রিজকটাও আল্লাহর পক্ষ থেকে, কিন্তু নিয়ত করাটা আমাদের মানুষের দরকার অত্যন্ত। অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহর রহমত যে ওনার মাদ্রাসার জন্য দোয়া রইল, আর খাস করে এসএস টিভির জন্য দোয়া রইল। থ্যাংক ইউ। শুধু মাদ্রাসা বলবো না, ওনার এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও কিন্তু দেওয়া হচ্ছে। আজকে আপনাকে ঘুরতে ঘুরতে পেয়ে গেছি, আপনার ইন্টারভিউটা নিয়েই নি আজকে আমরা একদম প্রিপেয়ার ছিলাম না, একদম নর্মালভাবে চলে এসেছি। আপনি যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, আমাদেরকে যেমন অবাক করেছে, এই উপস্থিত যে সমস্ত অতিথিরা এখানে এসছে সবাই কিন্তু অবাক হয়ে গেছে। আপনি কেন এত বড় কেন অনুষ্ঠান করলেন বলুন? দেখেন, কি মনে হয়েছে? ভালো অনুষ্ঠান করা হয় ভালো মানুষদের জন্যই। আমার প্রিয় মানুষেরা সকলে এখানে রয়েছে, মাদ্রাসার প্রিয়রা, এবং মাদ্রাসার প্রিয় মানে ইসলামের প্রিয়। আজকে এসএস টিভি পাবলিক যেভাবে সমাজের জন্য এগিয়ে যাচ্ছেন, সমাজের ভিডিও তৈরি করে মানুষের সামনে পরিবেশন করছেন, সত্যি এটা একেবারে অনস্বীকার্য। আজকে কোনো নাঙ্গাপনা নয়, কোনো নাজায়েজ কোনো ভিডিও না, নাজায়েজ কোনো কথাবার্তা না, এরকম একটা ভিডিও মানুষ অশ্লীলভাবে কোনো ভিডিও পরিবেশন করে না। এই জন্যই হয়তো আজকে দিন বা দিন এসএস টিভি এগিয়েই যাচ্ছে। এটা শুধুমাত্র মানুষদের দোয়া, যারা মাদ্রাসার পিছনে লেগে আছে, যারা মিশনের পিছনে লেগে আছে, যারা অসহায়ের পিছনে লেগে রয়েছে, পুরোদের পিছনে লেগে আছে। তো এরকমভাবে মানুষদের জন্য একটা সুন্দর আয়োজন করবো না তো কার জন্য করব? মানুষ দুনিয়াবি মানুষদের জন্য অনেক সুন্দর সুন্দর আয়োজন করে, কিন্তু আমি চাই যারা মাদ্রাসার সঙ্গে লেগে থাকে, যারা মাদ্রাসার সঙ্গে লেগে থাকে, যারা মসজিদের সঙ্গে লেগে থাকে, যারা গরিব দুঃখী অসহায়দের জন্য লেগে থাকে, তাদের জন্যই করতে হবে। আজকে আমার খুব ভালো লেগেছে যে মানুষদেরকে বলেছিলাম, যারা মাদ্রাসার কাছে থাকেন, যারা ইসলামের সঙ্গে জড়িয়ে থাকেন, তাদের কাছে পেয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকেন, তাদেরকে পেয়েছি, বুকটা ভরে গেছে। সেই অনুযায়ী একটা ছোট্ট আয়োজন করার চেষ্টা করেছি, যে সকলকে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, খুব আমাকেও ভালো লাগছে। ঠিক আছে, জামিয়া দারুল মুস্তাফার পক্ষ থেকে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, কিন্তু মেন উদ্যোক্তা যিনি শেখবাতুল্লাহ হুজুর, আমরা যাকে বলি সেই শেখবাতুল্লাহ হুজুর মূল উদ্যোক্তা, তিনি অনুষ্ঠানটি করেছে।
তার এখান থেকে ক্লাস 4 থেকে জি, ক্লাস 4 থেকে 12 পর্যন্ত। ক্লাস 4 থেকে 12 পর্যন্ত এখানে যেমন 12 ইভেন। আচ্ছা, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসটা আপনি বলুন। জি, ক্লাস 4 থেকে 12 পর্যন্ত আমরা সিলেবাস রেখেছি। যেমন উচ্চ মাধ্যমিক হবে, ঠিক তেমন ইকুয়ালভাবে মাওলানাও হবে। মাওলানা মিনস একেবারে খাতমে বুখারি হবে, সিয়াসিতটা পড়ানো হবে, সঙ্গে উচ্চ মাধ্যমিক কোর্স। যদি উচ্চ মাধ্যমিক হয়ে যায়, মাওলানা কোর্স 1-2 বছর বাকি থাকে, তাহলে সেই মেয়েটাকে আমরা কলেজেও ভর্তি করে দিই। এই মুহূর্তে 2জন মেয়ে 3জন মেয়ে তারা মাওলানাও হচ্ছে এবং কলেজেও পড়ছে। আমাদের সামনে খুব বড় আলহামদুলিল্লাহ একটা ডিসিশন নিতে যাচ্ছি যে নার্সিং, জানুয়ারি থেকেই নার্সিংটা শুরু করে দেবো ইনশাল্লাহ। এখান থেকে নার্সিংও হবে? অবশ্যই আমরা সেইভাবে সব পেয়ে গেছি, সেইভাবে আমরা বড় বড় মানুষদের পেয়ে গেছি, সেইভাবে নার্সিং ট্রেনিংয়ের স্যারেদেরকে পেয়ে গেছি। তারা আমাকে আশ্বাস দিয়েছেন ইনশাল্লাহ সামনে জানুয়ারি থেকেই আমাদের মেয়েদেরকে মোটামুটি একটাভাবে নার্সিং শুরু করাবে। বাকি বি ফার্মা এম ফার্মার জন্য তো আমার টোটাল রেডি করা আছে। খরচ বহন করতে পারলেই এবং উচ্চ মাধ্যমিক হয়ে গেলেই ইনশাল্লাহ আমি বি ফার্মাতেও ভর্তি করে দেবো। এত সুন্দর অনুষ্ঠান কেন করলেন আমাদের জন্য? আপনাদেরকে ভালোবাসি, তার জন্য করলাম। আপনারা থাকবেন আমাদের সঙ্গে, সবসময় থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, প্রত্যেকটা অনুষ্ঠানে থাকেন আপনারা। তার জন্যে আপনাদের ভালোবাসার খাতিরে আমরা এই অনুষ্ঠানটা করলাম। সব মিলিয়ে কেমন লাগলো আজকে? আলহামদুলিল্লাহ, খুব ভালোই লাগলো। দোয়া করবেন যাতে ভালোভাবে আমরা চালাতে পারি, বা আপনাদের সহযোগিতায় যেন আগাতে পারি, বা শিক্ষা প্রতিষ্ঠান অনেক আমাদের আছে শিক্ষকরা আছেন, ছেলেরাও যেন ভালোভাবে এই প্রতিষ্ঠানটাকে নিয়ে যেতে পারে। আর আপনারা যদি সাথ দেন আমাদেরকে, ইনশাল্লাহ অনেক আগিয়ে যাব। দারুল মুস্তফা মাদ্রাসা থেকে, জামিয়া দারুল মুস্তফা মাদ্রাসা থেকে খুবই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এখানে শিক্ষক আরও 3-4 জন বসে রয়েছেন, আর আমাদের সিবগাতুল্লাহ ভাই এই অনুষ্ঠানটা করেছেন যাতে এরকমভাবে আরও 5 জন আপনাদের অনুষ্ঠান করে আপনাদেরকে আগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য উৎসাহিত করতে পারে। তার জন্য আমরা সকলে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এটাই আমার বক্তব্য। মানে এত বছর মাদ্রাসা থেকে শুরু থেকেই তো আমরা রয়েছি, তো সেই ভিত করা থেকে তো এই রকম অনুষ্ঠান মানে আজ পর্যন্ত দেখিনি। আর বিশেষ করে সালমান ভাই তো শুরু থেকেই এইখানে মানে যে কোনো প্রোগ্রাম হোক আছে, তো সেই থেকে মানে কি বলবো, সালমান ভাইয়ের কোনো মানে তারিফ বলে শেষ করা যাবে না। এইটা হচ্ছে মেন ব্যাপার। এত সুন্দর মানে ওনার ব্যবহার থেকে শুরু করে সমস্ত কিছু। এত টিভি যারা দেখে বা দেখেনি যারা, আমি তো বলবো যে মানে যেভাবে সততার সঙ্গে যেভাবে কাজ করে যাচ্ছে, আমি তো বলবো প্রত্যেকের দেখা উচিত, প্রত্যেকে মানে SSTVকে অনুপ্রেরণা দেওয়া উচিত। কারণ খুব সুস্বাদু। আমরা তো মটন ভক্ত, আর এখানে তো আনলিমিটেড মটনও দিচ্ছে, খেয়েওছি আল্লাহর রহমতে। খুব টেস্টফুল, প্রত্যেকটা খাবার রুচিশীল। অনুষ্ঠান তো দারুণ, মানে আমরা তো ভাবতেই পারিনি এরকম অনুষ্ঠান হয় বলে। যাক, অনেক অনেক ধন্যবাদ SSTVকে আর যে প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করেছেন জামিয়া দারুল মুস্তফা, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকম একটা সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন। যাক, খুবই ভালো লাগলো। হ্যাঁ, নিশ্চয়ই, সবাই তো ফলো করেছি আমরা, আর যারা দেখছে, যারা এখনও ফলো করেনি তারা অবশ্যই ফলো করুন। এদের SSTV পাবলিকের পাশে থাকুন, আপনারাও দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। খুবই ভালো লাগছে, একদম খুবই আপ্লুত। আমরা তো বরাবরই ফলো করি SSTV পাবলিককে, এবং আপনাদেরকেও বলবো যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। খুবই অভিনন্দন SSTV পাবলিককে 10 লাখ অর্থাৎ 1 মিলিয়ন ফলোয়ার্স হওয়ার জন্য। আশা রাখবো গত বছর একদম 10 মিলিয়ন যেন ছাপিয়ে যায়। খুবই ভালো লাগছে, অনুষ্ঠান দারুণ হয়েছে। আপনাকে আজকে নতুন দেখছি, কোন জায়গা থেকে এসেছেন? আমি বর্তমানে নবাবিজা মিশনে কর্মরত আছি অ্যাজ এ অফিস স্টাফ। প্রথম নাম, আমার নাম কৃষ্ণেন্দু অধিকারী। আচ্ছা, নবাবিজা মিশনের স্টাফ।